হাই হ্যালো সকলকে নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটু নতুন মাশরুমের ফার্ম একটি ভাইকে তৈরি করে দেওয়ার জন্য। যে জায়গাটায় যাচ্ছি সেটা আমাদের লাইফের প্রথম নতুন একটি জায়গা। সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে একটি ভাইয়ের বাড়িতে। সেই ভাইয়ের নাম হলো সৌম্যদীপ প্রামাণিক। সে ভাই পেশায় একজন কলেজের পড়ুয়া ছিল, বর্তমানে সে একজন বেকার যুবক। সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বাড়িতে দীর্ঘ কয়েক বছর সে বেকার অবস্থায় বসেছিল। তার পারিবারিক চাপে এবং তার নিজের স্বইচ্ছাতে সে ভাবলো যে আমাকে জীবনে কিছু স্ট্যান্ড হওয়ার জন্য করতে হবে। চাকরি বাকরির যে পরিস্থিতি রয়েছে, এই জামানায় চাকরি পাওয়া মানে ভাগ্যের একটা ব্যাপার হয়ে যাবে। তাই চাকরির উপর ভরসা করলে হবে না, আমাকে কোনো কিছুর উপরে নির্ভর করে আমাকে কোনো ইনকামের সোর্স বের করতে হবে। তখন সে দেখতে পারে যে কোনো ব্যবসা করতে গেলেই, যে কোনো কাজ করতে গেলেই অনেক মূলধনের প্রয়োজন পড়ে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগে। এবং সেই এত পরিমাণে অর্থ সে ভাইয়ের কাছে নেই। তাই সেই ভাই পরিকল্পনা করলো যে আমি অল্প কিছু টাকার মধ্যে এমন কি হালকা পাতলা কাজ করা যেতে পারে। তখন তার বাড়িতে একটা ছোট্ট ঘর ছিল এবং সে দেখতে পারে যে মাশরুম চাষের মাধ্যমে অসংখ্য লোক তাদের নিজের জীবনকে পরিবর্তন করতে পেরেছে। আজকে মাশরুম চাষ যারা জীবনে কোনোদিনও ভাবেনি, তারা আজকে মাশরুম চাষ একটি তাদেরকে অর্থ উপার্জনের রাস্তা দেখিয়েছে। তখন সে প্ল্যান করে যে আমিও মাশরুমের চাষ করব। কিন্তু মাশরুমের চাষ তো শুধু করলে হবে না, আমাকে সঠিক জানকারিটা জানতে হবে, সঠিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ থাকতে হবে। এবং সব থেকে বড় যেটা কথা, আমার মাশরুম চাষ করার পর যে মাশরুমটা উৎপাদন হবে সেটা কোথায় বিক্রি করবে, এটা হলো সব থেকে বড় কথা। তারপর সে প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও দেখতে থাকে। দেখতে দেখতে হঠাৎ করে আমাদের একটি চ্যানেলে মাশরুমের ভিডিও দেখতে পারে এবং সে দেখতে পারে যে আমরা কিভাবে প্রত্যেকটা চাষির বাড়িতে গিয়ে, তার বাড়ি হতে পারে আসাম বরপাটা রোড, তার বাড়ি হতে পারে আসাম করিমগঞ্জ, তার বাড়ি হতে পারে পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায়, আজকে সারা ভারতবর্ষে আপনি যার কাছে মাশরুমের ট্রেনিং নেন না কেন, কোনো দিনও আপনার বাড়িতে গিয়ে পার্সোনালভাবে আপনাকে শিখিয়ে দিয়ে আসবে না, শেখানোর সাথে সাথে আপনাকে কোনোদিনও গাইড করবে না। আজকে আমরা সেই চাষির বাড়িতে, তার বাড়ি যেখানেই হোক না কেন, সারা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় হতে পারে, সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় হতে পারে, আমরা সেই চাষির বাড়িতে গিয়ে সেখানে প্রেজেন্ট হয়ে সেখানে উষ্ণতা, টেম্পারেচার উপরে ডিপেন্ড করে তাকে পুরো প্রসেস হাতে কলমে দেখিয়ে দিই। তার সাথে সাথে তার ব্যবসার কিভাবে উন্নতি হবে, তার শারীরিক যে আর অর্থনৈতিক ডেভেলপমেন্ট কিভাবে হবে, তার ব্যবসা আগামী দিন কিভাবে তার ব্যবসাটাকে বড় পরিসরে করবে, সে ব্যাপারেও তাকে প্ল্যান দেওয়া হয়, সে ব্যাপারেও তাকে সাহায্য করা হয়। যার জন্য আজকে আমাদের প্রত্যেকটা চাষি আজকে সফল হতে পেরেছে। হাতে গোনা কয়েকজন চাষি ছাড়া আজকে প্রত্যেকটা চাষি আমাদের কাছে আজকে ট্রেনিং নিয়ে সফল হতে পেরেছে। এবং তার প্রোডাক্ট, তার মাশরুম কোথায় বিক্রি করবে, সঠিক পাইকারের মাধ্যমে, তার নিয়ারেস্ট সঠিক পাইকারের মাধ্যমে তার মাশরুম আমরা নিজ দায়িত্ব নিয়ে বিক্রি করে দিই। তখন ভাইয়ের সঙ্গে আমাদের কথা হওয়ার পর ভাই আমাদের গোডাউনে প্রায় 300-350 কিলোমিটার অতিক্রম করে আমাদের গোডাউনে গিয়ে মাশরুমের বীজ মেডিসিন নিয়ে এসেছে। এবং ভাইকে আমি কথা দিয়েছিলাম, তোমার বাড়িতে গিয়ে আমি তোমাকে মাশরুমের ট্রেনিং শিখিয়ে দিয়ে আসবো। সে আমিও এই 300-350 কিলোমিটার অতিক্রম করে সারা রাত জেগে গাড়ির মধ্যে এসে আজকে ভাইকে মাশরুমের নতুন চাষের পথের যে দিশারি রয়েছে এবং নতুন ব্যবসার যে সঞ্চার রয়েছে, সে ভাইকে আমরা চালু করে দেব। তাই চলুন আজকে আর সময় নষ্ট না করে সেই পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সংলগ্ন একটি এরিয়াতে সেই ভাইয়ের মাশরুমের ফার্মের কাহিনী এবং চিত্র আপনাদের প্রত্যেকটা লোকের সামনে তুলে ধরুন। চলুন সেই রায়গঞ্জ।
বলবো। আমরা একটা নতুন মাশরুম ফার্মে আসছি। ফার্মটি যে বানিয়েছে তার সঙ্গে কথা বলে নেব। আপনার নাম কি? নমস্কার, আমার নাম সৌম্যদীপ প্রামাণিক। আমি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে থাকি। আমার রিসেন্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, তো আমি হালকা পাতলা কাজের মধ্যে কাজ করছিলাম, তখন আমার মাশরুমের ফার্মের কথা চোখে পড়ে। তো তারপরে আমি দাদার সাথে কন্ট্যাক্ট করি, আর দাদা আমাকে সব তারপরে গাইড করে দেয় মাশরুম কী করতে হবে না করতে হবে, সব দাদা আমাকে করে দিয়েছে। এত কাজ থাকতে মাশরুমটাকে কেন বেছে নিলেন? এটা একটা প্রফিটেবল মনে হলো, আর সহজে করা যায়, সব জায়গায় হয়ে যায়, ওই জন্য আমি এটাকে পছন্দ করেছি। মাশরুম নিয়ে আপনার পরিকল্পনাটা কি আছে? প্রথমে আমি এটা অল্প পরিসরে শুরু করছি পরীক্ষামূলকভাবে, পরবর্তীতে এটা আমার বড় করে করার পরিকল্পনা আছে। এখন কথা বলে নিচ্ছি মাশরুমের শিক্ষকের সঙ্গে। নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ সাহা। আজকে আবারও চলে এলাম একটি নতুন মাশরুমের ফার্মে এই ভাইয়ের কাছে। এই ভাইয়ের নাম হচ্ছে সৌম্যদীপ প্রামাণিক। এই ভাইয়ের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর সংলগ্ন একটি এরিয়ার মধ্যে। ভাই পেশায় কিছুদিন আগে সে একজন কলেজের পড়ুয়া ছিল, ছাত্র। সে পড়াশোনা কমপ্লিট করার পর সে বাড়িতে দীর্ঘদিন বেকার অবস্থায় ছিল। সে পড়াশোনা করার পর সাধারণভাবে লোক যে অবস্থায় থাকে, তারপর সে অনেকদিন যাবতই ভাবছে যে মাশরুমের চাষ করবে, তাই না? এখন মাশরুমের চাষ তো শুধু করলে হবে না, দক্ষ একজন ব্যক্তির সাহায্য না পেলে, দক্ষ একজন ব্যক্তির মানে সহযোগিতা না পেলে সেই কাজ তো করা যাবে না। তখন এই ভাই প্রতিনিয়ত ইউটিউবে এবং অনলাইনে বিভিন্ন জায়গায় সে দেখতে থাকে এবং সঠিক ব্যক্তির খোঁজে সে থাকে। তারপর সে আমাদের নাম্বারটা পায়, আমাদের নাম্বারটা পেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে। যোগাযোগ করার পর সে আমাকে একদিন দুপুরবেলা ফোন করে বলেছে যে সে মাশরুমের চাষ করবে। সে তারপরে আমার সঙ্গে কথা বলার পর সে কিছুদিন সময় নিয়েছিল। সময় নেওয়ার পর একদিন আমাদের বাড়িতে গেছে, আমাদের গোডাউনে প্রায় 300-350 কিলোমিটার অতিক্রম করে। এত দূরের রাস্তা, আপনারা তো জানেন যে রায়গঞ্জ থেকে কোচবিহার কতটা ডিস্টেন্সের হয়। শুধুমাত্র আমার সঙ্গে দেখা করার জন্য এবং মাশরুম চাষের জন্য গেছে। যাওয়ার পর সেখান থেকে মাশরুমের বীজ মেডিসিন নিয়ে এসেছে। আজকে আমি ভাইকে সময় দিয়েছিলাম যে তার কাছে যাব। আপনারা দেখছেন যে আমরা প্রত্যেকটা চাষি বন্ধুর বাড়িতে যাচ্ছি। আজকে সারা পৃথিবীতে যদি আপনারা খোঁজেন, সারা পৃথিবীতে এমন লোক পাবেন না যে চাষিদের বাড়িতে গিয়ে কিভাবে চাষটাকে করতে হবে পুরো প্রসেসটা হাতে কলমে শিখিয়ে দেয়, কোনোদিনও পাবেন না। আজকে শুধু চাষ শেখানোটা না, তাদের ব্যবসাটা কিভাবে ডেভেলপমেন্ট হবে, কিভাবে আগের দিকে এগিয়ে যাবে সামনের দিকে, এবং তার ব্যবসাটা আজকে এই ছোট পরিসরে করেছে। এই ছোট পরিসরে করার পর আগামী দিনে তার ব্যবসাটাকে কিভাবে সার্বিক উন্নতি এবং বিকাশ হবে সে ব্যাপারে কোনো ব্যক্তি তাকে সাহায্য করবে না সারা পৃথিবীতে। একমাত্র আমরা লোকের পাশে যেভাবে দাঁড়িয়ে, লোকের বাড়িতে যেভাবে গিয়ে, কালকে আমি এখানে এসেছিলাম রাত্রিবেলা, সারা রাত্রি না ঘুমিয়ে প্রায় 300-350 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে, কারণ ভাইকে আমি কথা দিয়েছিলাম। এই ভাই শুধু না, আমরা আপনারা দেখেছেন যে 17 ঘন্টা ট্রেনের রাস্তাকে অতিক্রম করে করিমগঞ্জে গিয়েছিলাম, নগাঁও গিয়েছিলাম, এবং আসামের বিভিন্ন জায়গায় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়ে আজকে চাষি বন্ধুর কিভাবে ডেভেলপ করা যায়, চাষির কিভাবে সার্বিক বিকাশ হবে, সেই উদ্দেশ্য এবং সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করি। এবং ভাই আমাকে একটা কথাই বলেছিল যে আমি কাজটাকে যে করব, প্রোডাকশনটা আমরা কোথায় বিক্রি করব। আজকে আমরা চাষ শেখানোর সাথে সাথে ভাইকে আমরা পাইকারি নাম্বার দিয়ে দিয়েছি, তাই না? ভাইয়ের যে প্রোডাকশন হবে কার কাছে বিক্রি করবে, শুধু এই ভাই না, আজকে আমাদের যত চাষি আছে, আমাদের যত চাষি আপনারা দেখেছেন, প্রত্যেকটা চাষিকে তাদের মাল কোথায় বিক্রি করবে, কার কাছে বিক্রি করবে, সঠিক একজন ব্যক্তির আমরা পরিচয় করিয়ে দিই, তার মাশরুম বিক্রির যদি তার কোনো রকম সমস্যা না হয়। আজকে আমরা এরকম ভাবে কাজ করছি দেখেই আজকে আমাদের সঙ্গে প্রচুর পরিমাণে চাষি যুক্ত হচ্ছে। প্রত্যেকটা চাষি আজকে সফল হচ্ছে। আমরা সেই আশা এবং সেই লক্ষ্য রেখেই কাজ করি। আমরা চাইবো যে ভাই যে ছোট পরিসরে কয়েকশো প্যাকেট দিয়ে প্রথমে মাশরুমের চাষ শুরু করেছে, সেই চাষটা যদি আগামী দিনে বড় একটা বৃহৎ একটা ব্যবসায় পরিণত হয়, এবং ভাইয়ের যে মাশরুম নিয়ে পরিকল্পনা রয়েছে এবং স্বপ্নগুলো রয়েছে, সেই স্বপ্নগুলো যদি ভাই এই চাষের মাধ্যমে পূরণ করতে পারে। এখন ভাইকে আমরা একটি সার্টিফিকেট তুলে দেব। এটা ভাইকে আমরা একটি মাশরুমের সার্টিফিকেট যে হয়, ধরো এখানে সার্টিফিকেটে প্রোভাইড করলাম। প্রথমত এটা হচ্ছে ভাইয়ের আইডি প্রুফ। ভাই যে একজন সরকারি ব্যক্তির কাছে মাশরুমের প্রশিক্ষণ নিয়ে পরিকল্পনা মাফিক
এই মাশরুমের ব্যবসাটাকে শুরু করেছে তার প্রধান প্রমাণপত্র, এবং দ্বিতীয়ত এই মাশরুমের ব্যবসার উপরে ডিপেন্ড করে আগামী দিন যদি সে চায় সরকার থেকে সুযোগ এবং সুবিধা নিতে, সেই সার্টিফিকেটের মাধ্যমে সে সরকার থেকে সুযোগ সুবিধাও পাবে। এর আগে আমাদের পশ্চিমবঙ্গে এবং আসামে প্রচুর লোক এই সার্টিফিকেটের দৌলতে সরকার থেকে সুযোগ এবং সুবিধা নিতে পেরেছে। এবং লাস্ট আমি এই ফার্ম থেকে জাস্ট একটা কথা বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করতে চাই, এই ব্যবসায় সফল তারা শুধুমাত্র হতে পারে যাদেরকে পুরো 100% গাইড করা হয়। এই ব্যবসায় সফল শুধু তারা হতে পারে যাকে সফল করা হয়, এবং এই ব্যবসায় সফল তারা হতে পারে যার মার্কেটিং এর কোনো রকম সমস্যা না হয়। এবং আপনারা দেখছেন যে আমরা কিভাবে চাষিদের পাশে থেকে, সে আমাদের বাড়ি থেকে, আমাদের গোডাউন থেকে, যেখানে চাষিরা ফার্ম বানাচ্ছে সেই ফার্মে আমরা প্রেজেন্ট হয়ে সেখানের যে উষ্ণতা এবং সেখানের যে আর্দ্রতা রয়েছে সে তার উপরে ডিপেন্ডেন্ট করে কিভাবে তাকে চাষ করে দিতে হয় পুরো প্রসেসটা তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে। তার সাথে সাথে তাকে ব্যাক সাপোর্ট, এবং তার ফার্ম যদি আগামী দিনে বড় একটা পরিসরে একটা শিল্পে পরিণত হয় সেই ব্যাপারেও তাকে প্ল্যান দিয়ে হচ্ছে। আজকে আমাদের রায়গঞ্জে আমাদের জীবনের প্রথম আমরা পার্সোনালভাবে কোনো ভাইকে ট্রেনিং করালাম, কোনো ব্যক্তিকে ট্রেনিং করালাম। আমরা অবশ্যই চাইবো এই ভাই যদি আগামী দিনে একটা বিশাল বিশাল মানে বড় একটা এই মাশরুমের ব্যবসা তৈরি করতে পারে, এবং ভাইয়ের যদি স্বপ্নটাকে ভাই সমস্ত কিছু পূরণ করতে পারে। আজকের আমরা প্রতিবেদন আর এখানে আর বেশি বড় করছি না, আজকের প্রতিবেদন আমরা এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে নতুন কোনো ফার্মে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো চাষি বন্ধুর সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন আমরা এখানে সমাপ্ত করব। নমস্কার।